বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে টিন সার্টিফিকেট থাকলেও 11টি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা দিতে হবে না। এখন এই 11টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে আপনি আছেন কিনা বা আপনার প্রতিষ্ঠান আছে কিনা যে টিন সার্টিফিকেট করেছেন বাট রিটার্ন জমা দিতে হবে না। আসলে কি তাই? আমাদের অর্থ অধ্যাদেশ 2025-এ অনেক গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আছে। সেই গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে এটাও একটি পরিবর্তন। সেই পরিবর্তনের মধ্যেই বলা আছে যে আপনার কতিপয় ক্ষেত্রে অর্থাৎ এই 11টি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে টিন থাকলেও আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বলছে নিম্নবর্ণিত ক্ষেত্রের সময় রিটার্ন দাখিল বাধ্যতামূলক হইবে না, যথা কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরেও যাহা বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাক প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, শরিয়াতে বলা রয়েছে যাহার ইংরেজি ভার্সান কারিকুলাম নেই। তাহলে কি যে এমপিওভুক্ত এই সকল প্রতিষ্ঠান সরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক পাঠদানকারী বিদ্যালয়গুলো পাশাপাশি যাহার কোনো ইংরেজি ভার্সান নেই এ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থাৎ আয়কর রিটার্ন জমা দিতে হবে না। তাদের টিন সার্টিফিকেট থাকলেও তাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়। 2. সরকারি বিশ্ববিদ্যালয়। 3. বাংলাদেশ ব্যাংক। 4. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 5. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 6. স্থানীয় কর্তৃপক্ষ ও ক্যান্টনমেন্ট বোর্ড। 7. কোনো আইন বা সরকারি আদেশ দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো সংস্থা, কর্তৃপক্ষ, কমিশন, ইনস্টিটিউট, বোর্ড, একাডেমি বা অনুরূপ সংস্থা যাহারা কোনরূপ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে না এবং যাহাদের পরিচালনা ব্যয় এর আংশিক বা সম্পূর্ণ নির্বাহের জন্য সরকার হইতে নিয়মিত তহবিল প্রাপ্ত হয়ে থাকে। তাহলে এগুলোর ক্ষেত্রেও অর্থাৎ টিন সার্টিফিকেট থাকলেও তাদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক নয়। এরপরে এতিমখানা, অনাথ আশ্রম এবং ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান যাদের টিন সার্টিফিকেট থাকলেও রিটার্ন জমা দিতে হবে না। এরপর আসি কোনো অনিবাসী স্বাভাবিক ব্যক্তি যাহার বাংলাদেশে নির্দিষ্ট কোনো ফিক্সড বেস নেই অর্থাৎ পার্মানেন্ট আবাসস্থল নেই বা থাকার কোনো জায়গা জমি নেই, এরূপ অনিবাসী স্বাভাবিক ব্যক্তি। আচ্ছা, তারপরে আসি তহবিল। এই যে বিভিন্ন যে তহবিলগুলো রয়েছে সেই তহবিলগুলোর ক্ষেত্রেও আপনাকে কিন্তু টিন সার্টিফিকেট এদের সবারই রয়েছে। তহবিলগুলোর ক্ষেত্রে তাদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক না বা জমা দিতে হবে না। এরপরে শেষে আসি বোর্ড কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা রিটার্ন দাখিল করা হইতে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ, অর্থাৎ বোর্ড যদি সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে যদি রিটার্ন দাখিল হতে অব্যাহতি দিয়ে থাকে তাহলে ওই অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রেও কিন্তু আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক না। যাক সম্মানিত সুধী, এই হলো আমাদের অর্থ অধ্যাদেশ 2025-এ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন যাদের টিন থাকলেও আয়কর রিটার্ন জমা দিতে হবে না। যাই হোক সম্মানিত সুধী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক সম্মানিত সুধী, কথা বাড়বো না, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।